আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব তীব্র গরম সম্পর্কে, নবীজির বাণী, স্বস্তি পেতে করণীয়। সুপ্রিয় শ্রোতা, আমরা সকলেই জানি তীব্র তাপদাহে দেশ জুড়ে মহা আতঙ্ক চলছে এবং দিনের পর দিন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এমনকি যারা প্রতিনিয়ত মাঠে ময়দানে কাজ করছেন তারাও অনেক কষ্টে নিমজ্জিত আছেন। তীব্র শীত আর উচ্চ তাপমাত্রা সবই মানুষকে নাজেহাল করছে দেশ জুড়ে। প্রচণ্ড তাপদাহে মানুষ মারা যাচ্ছে, অনেকে আবার বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এর প্রতিকার জরুরি। আসুন জেনে নেই ইসলাম এই সম্পর্কে কি বলে। ঋতু পরিক্রমা এবং শীত গ্রীষ্মের পরিবর্তন মহান রব্বুল আলামিনের নিদর্শনাবলীর অন্যতম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। অর্থাৎ তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে আজিমে সমাসীন হয়েছেন। দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন, তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে, এবং সূর্য চন্দ্র তারকারাজি তারই আজ্ঞাবহ। জেনে রেখো, সৃষ্টি যার, হুকুমও চলবে তার, বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। সূরা আরাফ আয়াত 54। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফালিকুল ইসবাহ ওয়াজআলাল লাইলা সাকানান ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। অর্থাৎ তিনি রাতের আবরণ বিদীর্ণ করে রক্তিম প্রভাতের উন্মেষকারী, তিনি রাতকে বিশ্রামকাল এবং সূর্য চাঁদকে বানিয়েছেন গণনার জন্য। এসব মহাপরাক্রমশালী সর্বজ্ঞাতা কর্তৃক নির্ধারিত। সূরা আনআম আয়াত ৯৬। এসব পরিবর্তন নিয়ে কোরআন ও হাদিসে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। এসবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত ও গ্রীষ্মকাল নিয়ে স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। তিনি জাহান্নামের শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগকে শীত ও গ্রীষ্মের পরিবর্তনের কারণ বলে উল্লেখ করেছেন। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আরজ করল, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, আমাকে শ্বাস প্রশ্বাস নেয়ার অনুমতি দিন। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুবার শ্বাস প্রশ্বাস ত্যাগের অনুমতি দিলেন, একটি শীতকালে, অপরটি গ্রীষ্মকালে। অতএব তোমরা যে শীতকালে ঠান্ডা অনুভব করো তা জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে, আবার গ্রীষ্মকালে যে প্রচণ্ড তীব্রতা অনুভব করো তা জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে। সহিহ বুখারী হাদিস ৩২০৭। আরবের মরু এলাকার উত্তপ্ত বালু ও মরুঝড়ের কারণে সেখানে ভীষণ গরম দেখা দিত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন। এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। একসময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চাইলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, গরম কমতে দাও। এভাবে তিনি নামাজ আদায়ে এতটা বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে, কাজেই উত্তাপ প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো। সহিহ বুখারী হাদিস ৫৩৯। এই অসহনীয় গরম থেকে স্বস্তি পেতে আমাদের কি কি করণীয়, আসুন আমরা এই বিষয়গুলো জেনে নেই। 5টি বিষয় আমরা এখানে উল্লেখ করেছি। তন্মধ্যে একটি হলো তীব্র গরম হলে জাহান্নামের কথা স্মরণ করে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 2 নম্বর, ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা। 3 নম্বর, রহমতের বৃষ্টি কামনা করে সালাতুল ইস্তিসকা আদায় করে দোয়া করা। 4 নম্বর, মাঠে নামাজ আদায় করতে যাওয়ার আগেও পরে তওবা করা। আর 5 নম্বর হলো কেউ অন্যের হক নষ্ট করে থাকলে তা ফেরত দিয়ে দোয়া করা। উল্লিখিত এই কাজগুলো যথাযথ পালনের পর খালেস নিয়তে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই রহমতের বৃষ্টি বর্ষণ করবেন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে 5টি বিষয় উল্লেখ করা হলো তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো তওবা ও ইস্তেগফার। আমরা যত অপরাধ করি না করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি অপরাধ স্বীকার করে তওবা করা হয় এবং পরবর্তী জীবনে আর সেই অপরাধ করব না একথা স্বীকৃতি দেওয়া হয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। অতএব আমরা খালেস নিয়তে তওবা করে তারপর সালাতুল ইস্তিসকা আদায় করব, তারপর আমরা হাত তুলে দোয়া করব এবং সেই দোয়ার মধ্যে আল্লাহর কাছে বৃষ্টি চাইব না, চাইব রহমতের বৃষ্টি। কারণ বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করেছেন, অনেক জাতিকে শেষ করে দিয়েছেন। অতএব আমরা বৃষ্টি না চেয়ে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করব। এবং আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো মানুষের হক যাতে করে আমরা যদি আদায় না করে থাকি সেটা আমাদের আদায় করে যেতে হবে এবং আমাদেরকে আল্লাহ তাআলার বিধানগুলো যথাযথভাবে আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে আমাদেরকে এই তীব্র গরম থেকে বাঁচার জন্য প্রেসক্রিপশান বা আমাদেরকে সাজেশন দিয়েছেন, ঠিক তেমনিভাবে আমার আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে মানুষ যদি আল্লাহর কাছে প্রার্থনা করে এবং সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে যদি তারা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন এবং রহমতের বৃষ্টি বর্ষণ করেন। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এর অর্থ হচ্ছে, আমি বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য অজস্র বৃষ্টিধারা প্রবাহিত করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তিনি তোমাদের সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এই তীব্র গরমে আমরা আল্লাহ তাআলার প্রতি আমরা বিশ্বাসী হই। আল্লাহ তাআলা এই জাহান্নামের যেই শ্বাস প্রশ্বাস থেকে তীব্র গরম এবং তীব্র ঠান্ডা দিয়ে থাকেন, আমরা সেই তীব্র গরম এবং ঠান্ডা থেকে ফানা চাই। এবং আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল্লাহর ক্রোধ হিসেবে অভিহিত করেছেন। নিশ্চয়ই আমাদের প্রতি আল্লাহর কোনো ক্রোধ আছে, আমাদের চলাচলের মধ্যে কোনো ঘাটতি আছে, সে কারণে আমাদেরকে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে, আল্লাহর ক্রোধকে প্রশমিত করতে হবে, তাহলেই কিন্তু এই তীব্র গরম থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। তাছাড়া আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে যে ঊষর মরুভূমির মধ্যে আল্লাহ গাছপালার ব্যবস্থা করবেন। তার মানে আমরা এখনই দেখছি যে ঊষর মরুভূমিতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং সেই মরুভূমি এলাকাতে এখন গাছগাছালি জন্মাচ্ছে। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মরুর দেশগুলোতে ঝড় ঝঞ্ঝা এবং প্রবল বেগে বৃষ্টিপাত হবে এবং তুফান হবে, সে কথাটিকে বলেছেন। আমরা মাত্র কিছুদিন পূর্বে আমরা দুবাই বিমানবন্দর সহ গোটা দুবাই শহর ডুবতে দেখেছি। এইগুলো কিছু বহন করে যে আল্লাহ তাআলা আমাদের প্রতি একদিকে নারাজ, অন্যদিকে কিয়ামত অত্যাসন্ন। আসুন আল্লাহ তাআলার এই বিপদ আপদগুলোতে আমরা তওবা করে পরিশুদ্ধ হই এবং আমরা আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।